ওকে ওকে, অনেকক্ষণ ওয়েট করার পরে এই এন্ট্রিটা এবার কমপ্লিট, মানে প্রপারলি পাইছি। এটা হচ্ছে পুরা নিউ ইয়র্কের যে সরি ইয়ার যে পোস্টটা আসছিল টোকিওর, আমি যতটুকু দেখি, ঠিক আছে, এই টোকিওর যে ব্রেকআউটটা আসছিল, এই 1 2 অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত এই পোস্টটা করার কথা 400 পিপসের, ঠিক আছে। 400 পিপসের একটা সেল আসার কথা এখান থেকে, যদিও এইখান থেকে আমার অলরেডি আরেকটা এসএল গেছিলো, সেটা হচ্ছে এইখানে এইখানে এই যে এই সেলিং ক্যান্ডেলটা আছে না, আমি এক্সাক্ট এইখান থেকে নিয়ে জাস্ট এইখানে পিন পয়েন্টে সেরা দিছিলাম, জাস্ট অল্প ট্যাপ করে আমার একটা এসএল খাইছে। বাট ব্যাপার না, এটা এটা সমস্যা নাই। এই জন্য আর একটু ওয়েট করে যখন এই লাস্ট ব্রেকআউটটা দিছে, এই লাস্ট ব্রেকআউটটা দিছে, ভাবলাম যে এটা রেকর্ডই করি, ঠিক আছে। এই যে একটা ব্রেকআউট দিছে না এখানে, এই ব্রেকআউটটা হইতাছিল খুঁজতেছিলাম আমি, বাট এখানে এত সুন্দর কনফার্মেশন দিয়াও বাট এটা কোনো না কোনোভাবে এই ট্রেডটা সবচাইতে বেশি পারফেক্ট ছিল যদি একজ্যাক্ট এইখানে আরেকবার আসে এই জায়গার থেকে। বাট কেন না জানি আমার মনে হয়েছে যে ফান্ডামেন্টাল ইস্যু যদি হয়ে থাকে তাহলে মার্কেটের ব্রেকআউট করেও দিতে পারে, তাহলে এটা ব্রেকআউট করলে ব্রেকআউটের সাথে কন্টিনিউ করতে হবে। দ্যাটস ওয়াই যদি ফুল কনফার্ম হয় যে হ্যাঁ নিচের দিকে যাইতাছেই, তাহলে ট্রেড নেওয়া উচিত। এখন এটা কনফার্ম দিছে যে এখন আমি নিচের দিকে যাইতেছি, সো এখন যদি এই এসএলটা টান দিয়া এই সিসি পর্যন্ত রাখি তাতে কোনো প্যারা নাই। ওকে ওকে, আর মেইন কাহিনী তো সেই জায়গায়। কাহিনীটা কি সেটা হচ্ছে আজকের টোকিওতে আমি যদি একটু এপিক প্যান্টুলটা নেই, ট্রেডিং সেক্টরে অ্যাসেল যাইব, টিপি হইব, এইগুলাই হচ্ছে জাস্ট রিয়েলিটি। বাট এগুলা যারা মেনটেন করা শিখা যাইব, এগুলা ছাড়া যারা নিজের ভিতরে আয়ত্তে করে নিতে পারবো, নিজেরে কন্ট্রোল করতে পারবো, ওরা হইতাছে সাকসেস ইনশাল্লাহ পাইব, সবচেয়ে তাড়াতাড়ি পাইব আর কি। আর যারা এগুলো মানতে পারবো না, ওরা সাকসেস পাইতে পাইতে অনেক দেরি আছে, লাত্তি উষ্টা খায়া নিঃস্ব হইয়া তারপরে পাইব আর কি। ওকে, সো টোকিও যদি একটা জিনিস খেয়াল করি, টোকিওতে টোকিওতে হচ্ছে এই যে একটা করছিল না, আমি এই জিনিসটা আবার এভাবে ট্র্যাক করি মার্কেটের ট্রেন্ডগুলারে, ঠিক আছে। সো টোকিওতে এই যে ব্রেকআউট দেখতেছেন না, এই ব্রেকআউট এই ব্রেকআউট এই দুইটা ব্রেকআউট বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এখানে কী করছে হয়, রিট্রেস করছে অলরেডি। সো এই জন্যই বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এইখান থেকে এইখান পর্যন্ত এরিয়াটা। আর আমি যতটুকু দেখি এখন যে মার্কেটটা পুশ করছে, এই টিপিটা ডিরেক্টলি এইখানে আসবে। সো এখন আরেকটা কাজ করা উচিত আমার, এই টিপিটা এই জায়গা পর্যন্ত রাখা উচিত। আর স্মার্ট টিপি বুকিং যারে কয়, যেটা আমি সবসময় ইউজ করি, সেই স্মার্ট টিপি বুকিং অনুসারে আমার এইখানে অথবা এই যে একটা উইক আছে না, এই উইকে রাখা উচিত, ঠিক আছে। বাট আমি কোনো না কোনোভাবে দেখি এইটাতে মার্কেটটার এইভাবে যে যদি এইখানে যে ট্রেনটা আসছে, ঠিক আছে, একজ্যাক্ট এখানে যে ট্রেনটা আসছে, যদি ওর এই জায়গাটারে মার্কেট জাস্ট ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট ডেফিনেটলি ডেফিনেটলি এইখানে আসার কথা, ঠিক আছে। এই জন্যই কী হয়েছে, এই জন্যই কোনো না কোনোভাবে আমার টার্গেটটা হচ্ছে এইদিকে। আমি বুঝাইতে পারছি ঘটনা, কারণ কেন টার্গেটটা এইদিকেই পুরাটা ঘটনাই হইতেছে, যদিও এইভাবে ছিল জায়গাটা, বাট পরবর্তীতে এই একটা জিনিস ওরে গাপলা বেচাই দিছে। এমনও হয়ে যেতে পারে এখন যেটা আমি দেখতেছি, ঠিক আছে, এমনও হয়ে যেতে পারে এই যে একটা ব্রেকআউট আসছে না, এই ব্রেকআউট থেকে আবার মার্কেট এমন একটা পুশ নিতে পারে যেই পুশ কী করবে একবারে মার্কেটে একবারে ব্রেকআউট করায়া, ঠিক আছে। এই জন্য আমি একটু অ্যালার্ট থাকবো এই জায়গাটায়, একবারে ব্রেকআউট করায়া এই জায়গায় কই দিছিলাম জানি এরিয়াটা, এই যে এইটা এত বড় টিপি হইতে পারে। সো এই জন্যই এই জায়গার থেকে যদি এনি বাই চান্স কোনো রিয়াকশন আমি দেখি, মার্কেট কোনোভাবে রিভার্স করতেছে বা এরকম কোনো কাহিনী দেখি, তাহলে ডেফিনেটলি এখান থেকে একটা ট্রেড নিয়ে দয়ালের নামে পুরো ট্রেড সেরা দিব। আর উইকলি অ্যানালাইসিস আমি বলছি এটা হইতেছে আপনার বাসার ঘর, যদি খালি দরজা দিয়ে ঢুকতে পারেন তাইলে তো বউ ঘরের ভিতরে। সো কো আলো, তো এই হইতেছে বিষয়গুলা। বাট নর্মাল চোখে যা দেখি সেইটা অনুসারে মার্কেটের এই কাজটাই করা উচিত। ওকে, এই কাজটা করা উচিত। 450 রাখলাম টিভি, আশা করি আমি পুরো ঘটনা বুঝাইতে পারছি কেন কি হইতাছে। দেখা যাক কি হয়। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, অনেকক্ষণ হয়ে গেছে, অ্যারাউন্ড কয়েক ঘন্টা ধরে ওয়েট করতেছি আমি এটার জন্য। অ্যারাউন্ড 2টার দিকে আমি বসেছিলাম এখানে, যখন এটা স্টার্ট হয়েছে না তখন থেকে আমি বসা, কারণ জোনের ভিতরে ঢুকে গেছে। সো একটা জিনিস খেয়াল করেন আমি কতক্ষণ ধরে বসে আছি, 2টার থেকে বসে আছি, এখন কয়টা বাজে, অ্যারাউন্ড 2 ঘন্টা ধরে জাস্ট বইসা আসছিলাম। তার মধ্যে একটা এসএলও খাইছি এই ট্রেডটা ধরার লেগা, যদিও অলরেডি টিপি 1:1 দিয়ে দিছিল, ঠিক আছে। অনেক অনেক ট্রেডাররা আছে যারা এই 1:1ই বুক করে ফেলায়, এটা অনেক ভালো একটা গুণ যে
প্রফিট হয়েছে, প্রফিট বুক করে আমি বাড়াই যাই, শেষ। আজকের দিনে আর দরকার নাই, ঠিক করে পুরো দিনে একটা অ্যানালাইসিস করবো, একটা এন্ট্রি নিবো, প্রফিট বুক হয়েছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, তাই না? বিষয়টা এরকম। ভালো, হেরা ভালো কাজ করে। বাট আমি যেহেতু মার্কেটের এই সুইংগুলা নিয়ে সবসময় কাজ করি, সুইংগুলারে আমার করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমার হিসাবে হইতেছে এই জিনিসটা এরকম টাইপের যে আমি একটা ট্রেড নিমু, ওই ট্রেডটা আমার মন মতো নিতে হইব, আমার অ্যানালিসিসের সাথে মিলতে হইব। যদি গাটে গাটে মিল্লা যায় তাহলে কোবায় আলো লাগাইলাম, এই আছে ঘটনা। ঠিক আছে, দেখি আল্লাহ ভরসা কি করা যায়। তবে আমি যা খুঁজতাছি যদি তা হয় তাহলে কাম সারছে, আর যদি না হয় তাহলে সমস্যা। যদি একজ্যাক্ট এই লোকেশন থেকেও মার্কেট ঘুরে, এই যে এটা কিন্তু একটা বেস লেভেল, এই লোকেশন থেকেও মার্কেট ঘুরে আমার সমস্যা নেই। বাট যখন এই জোনটারে মার্কেট ব্রেকআউট করবো, আমি ব্রেকআউটের সাথে সাথে কন্টিনিউ করবো। ওরা অ্যারাউন্ড হইতে পারে এরকম টাইপের, ঠিক আছে, অনেকটা এরকম টাইপের হইতে পারে। আমি এটা কন্টিনিউ করবো যতক্ষণ কন্টিনিউ করতে পারে হয়। আবার যখন রিভার্স করবো তখন কাইটটা মানে ছোটো ছোটো ট্রেড আর কি, ওই টার্গেট বা লেভেল বাই লেভেল ওই ট্রেডগুলো ধরতে হবে পরে। বাট এইখানে যে ট্রেডটা আমি খুঁজছি সেটা আমার নজরে একটা খুব সুন্দর ভ্যালিড এন্ট্রি, কিন্তু সমস্যা হইতেছে এই জায়গায়। এইটা একটা সমস্যা, এইটা একটা সমস্যা, এই দুইটা কিন্তু একটা সেম সমস্যা। এই যে এই দুইটা একটা সেম সমস্যা। এখন এই সমস্যা যদি মোকাবেলা করতে পারে তাহলে এই 400 পিপসের টিপি দিব, আর এই সমস্যা মোকাবেলা না করতে পারলে তাহলে হইতেছে, এই যে আমি একটা জিনিস বলিও, এখানে এই যে ক্যান্ডেলটা আসতেছে না, এই ক্যান্ডেলটা যদি এই যে একটা লো দেখছেন, এখানে যে লোটা আছে, এই লোটারে ব্রেকআউট দিতে পারে, তারপরে যখন কন্টিনিউ করবো না এদিকে আসা পড়বো, আমি এই ট্রেডটা লাইন না দিব ব্রেক ইভেনে, কারণ তখন আর মার্কেট আমার এদিকে আসার পসিবিলিটি নাই। ওকে, তখন মার্কেট কী করবো, ডিরেক্টলিভাবে এইভাবে পড়া শুরু করবো। দ্যাটস ওয়াই আমার তখন আর এটা দেখা দরকার নেই, কারণ মার্কেট এইখানে আসছে ট্রেন্ডে, এটা ব্রেকআউট করলে মার্কেট অ্যাগ্রেসিভলি পড়বে। ঠিক আছে, স্লোলি পড়লেও আর এখানে আসার পসিবিলিটি নাই, লাস্ট কাহিনী হইতেছে সব এইখানে। সো এটা যদি ব্রেকআউট করে মার্কেট সর্বোচ্চ এতটুকু আইসাই এই পুশটা করবো, সো তার মানে আমার ব্রেক ইভেন সেফ। তো এখন মেইন প্যারা হইতেছে এই জায়গাটায়, এই যে যেই রিয়াকশনটা করতেছে, যদি এইটার পরে এই হাইরে ভাঙতে পারে এবার, তাহলে কোনো কথা নাই, আমি পুরাপুরি যেটা বলছি ওইদিকে যাওয়া শুরু করবো। বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী বা আমার টার্গেট অনুযায়ী মার্কেট এইখান থেকে এই পুশটা করার কথা, অথবা এইখান থেকে এই পুশটা করার কথা। যদি করে রিভার্স করে তাহলে ওই পুশটা ধরবো আমি ইনশাল্লাহ। বাকিটা দেখা যাক কী হয়, ওয়েট করতে থাকি। তবে এতটুকু শিওর, আলহামদুলিল্লাহ, এতটুকু শিওর যে আমি যেই সেলটার আশা করতেছি সেই সেলটা আসছে মানে 400 পিপসের টিপি। আমি যেই সেলটার আশা করতেছি সেটা আসছে মানে 400 পিপসের টিপি, কারণ এটা পুরোটা হচ্ছে একটা সুইং। আর আমি যে ট্রেডগুলো ধরি দেখেন 400 পিপস, 500 পিপস, 300 পিপস, সবগুলো সুইং, সুন্দর সুন্দর সুইং। ওকে, আর এই যে মার্কেটে না ঘুরতে আসছে, আমি যদি 5 মিনিটে যাই তাহলে একটা জিনিস দেখাইতে পারবো। এই যে মার্কেট এখান থেকে ঘুরতেছে না, এই যে একজ্যাক্ট এই লোকেশন থেকেই, এই লোকেশনটা দেখছেন, এই যে এই লোকেশনটা, এই যে একটা হরিজন্টাল ড্র করছি, দেন এইটা দিছি, এই লোকেশনের ভিতর থেকেই মার্কেট এইভাবে ডুইকা এইভাবে রিটার্ন করার কথা। ঠিক আছে, এইভাবেই রিটার্ন করার কথা। মিলাই নিয়ে আমি একটু পিএনএল ড্র করে রাখি, যদি ওই মুভ করে। এসএল আর একটু বেশি ছিল। ওকে, এখন আমি বলতেছি কেমনে মুভ করার কথা আমার হিসাবে। এই যে পুরা পুশ করছে, রিটার্ন করছে না, এই রিটার্নটা এটার ভিতর থেকে এইভাবে এইভাবে ফিরে আসার কথা। ওকে, এইভাবেই পুশটা করার কথা আমার হিসাব মতে। সো দেখি আসলে কীভাবে পুশটা করে কিনা, এটা আমি ব্যাক সাইডে বাড়াই দিই, ভিজিবল ব্যাক। ওকে, প্লাস এটা আমি কালো কইরা দেই, কালো কইরা হইতাছে এটা আমি করি একদম চিকন কইরা দেই। প্লাস হচ্ছে ভিজিবিলিটি যেটা আছে একটা, ভিজিবিলিটি অপাসিটি কি এখানে আছে, অপাসিটি, আচ্ছা অপাসিটি এইখানে না, এইখানে থাকবে অপাসিটি। এই যে এটার অপাসিটি আমি একদম কমায় দিলাম যাতে দেখা যায় আমি কেমন প্ল্যান করতেছি সেটা দেখেন, দেখেন আপনারা। ওকে, দেখছেন একজ্যাক্ট যেইখান থেকে বলছি আমি সেইখান থেকে পুরো পুশ নিতেছে।
সো এই পুশটা যদি এই সেলিং পুশটা আসে না, যদি এই পুশটা আসে, এই সেলিং পুশের সাথে একটা স্ক্যাল্পিং করা পসিবল 1:1 অনেকে এই 1:1 ফুল মার্জিনের ট্রেড করে, যদিও যেটা ঠিক না ট্রেডিং সেক্টরে। এই যে আমি পিএনএল ড্র করে রাখলাম না, এই জিনিসটা খেয়াল রাখেন। আমি যেমনে ড্র করছি একজাক্ট এইভাবে মার্কেটটা নামে আসবো ইনশাল্লাহ। ওকে, 5 মিনিটই থাকবো না 15 মিনিটই রাখবো? আচ্ছা সমস্যা নেই, 5 মিনিটে থাকুক, তাহলে একটু ডিটেলটা বেশি দেখা যাবো, তো ডিটেল দেখতে পারলে একটু বেশি ভালো থাকুক, ডিটেল সহ চলুক। বাট আমি মেইন কাজ সবই কিন্তু করছি 15 মিনিট, 30 মিনিট আর 1 ঘন্টার থেকে পুরো ঘটনায় খুঁজছি। আর আরেকটা জিনিস যদি দেখাই, লাস্ট ভিডিওতে একটা জিনিস দেখাইছিলাম, আমি মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে এখানে দুইটা কন্ডিশন রাখছে মার্কেট, ঠিক আছে? যদিও এই কন্ডিশনটা এতটুকু ভ্যালিড না আমার হিসাবে, বাট এখানে একটা জিনিস হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম অনুসারে এই 1 2 এ হচ্ছে সুইং আর, ওকে? এবার দেখাইতাছি কি বলতাছি এখানে, সেটা হচ্ছে এই যে এই সুইংটা খেয়াল করেন, এই যে এই যে সুইং পুশ করছে, আরেকটা সুইং এইখানে, আরেকটা সুইং এইখানে। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে সুইং কয়টা দেখলেন? দুইটা লো আছে, তাই না? ফার্স্ট টাইম একটু পুশ কইরা মার্কেট এইখানে আরেকটা সুইং বানাইছে, যেইটারে ফার্স্ট ব্রেকআউট অলরেডি দিছে, দেন এইটারেও সেকেন্ড ব্রেকআউট ধরতে পারেন, এই ক্যান্ডেল ক্লোজলি দিয়ে দিতেছে। সো কোনো না কোনোভাবে মার্কেট একটা রিভার্স করতেছে, যেটা আমি দেখতাছি, যদি এই ক্যান্ডেলটা ঠিক করে সেলিংয়ে ক্লোজ হয় তাইলে। আর যদি এনি বাই চান্স এই যে লোটা দেখতেছেন, এই লোটা অবধি ব্রেক করে দেয়, তার মানে একদম শিওর অ্যাটলিস্ট মার্কেট ওর পর্যন্ত পুশ করবই। আর যদি এই লো ব্রেক করে, তাহলে তো একবারে 1000% গ্যারান্টি, 1000% গ্যারান্টি মার্কেট আমার এইটিপিটা দিব। ঘটনা বুঝাইতে পারছি? এইগুলো হইতেছে সুইংয়ের পাওয়ার, বাট হইতে হইব এই ক্যান্ডেলটা ডেফিনেটলি এই ক্যান্ডেলটা আসতে হইব সেলিংয়ের দিকে, নাহলে সমস্যা আছে, অনেক সমস্যা আছে নাইলে। এখন দেখি কি করে, বাট আমার হিসাবে এইভাবে যেভাবে পিএনএল ড্র করছি এইভাবেই সেল আসার কথা, ইভেন ইনশাআল্লাহ আসবো। হয়তো বা এই ক্যান্ডেলটা একটু বুলিশের দিকে যাইতেছে, বাট এদিকে আইসাই এই ক্যান্ডেলটা পুরো সেলিংয়ে পুশ করার কথা, যদি সেলিংয়ে মার্কেট যাওয়ার থাকে তাইলে। ওকে, অনেক সময় এই সেলিংয়ের পুশটা এই দিক থেকেও আসে, অনেক সময় সেলিংয়ের পুশটা এই দিক থেকেও আসে। তো দেখি কী করে। এই যে মার্কেট সেলিং ক্যান্ডেল তো দিয়া দিছে, এবার ডেফিনেটলি আমি আশা করি এইখান থেকেই পুশ দিয়ে দিব, ঠিক আছে? একটা হাই প্রবাবিলিটি আছে এইখান থেকেই পুশটা দিয়ে দেওয়ার, আর রেয়ার কাছে মাঝে মধ্যে একটু উপরেটা তারপরে আসে, বাট এইভাবেই ডাইরেক্ট সেলিংয়ে পুশ দিয়ে দেওয়ার কথা। এখন দেখি কি করে। ওকে, একদম যেইখান থেকে আমি বলছিলাম, যেইভাবে বলছিলাম সেল কি আসতেছে, এখান থেকে বলছিলাম না সেলটা আসবে, সেলটা কি আসতেছে? এই মাত্র কিন্তু বলছিলাম যে সেলটা কন্টিনিউ করতে চাইতেছে, সো সেল কন্টিনিউ করতেছে। ওকে, সো এটা একটা অনেক বড় সর। আমি একটু 15 মিনিটে যাওয়া দরকার, কারণ আমার 15 মিনিটই মেইন। আমি সবচেয়ে বেশি পছন্দ করি 15 মিনিটে, সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ এই 15 মিনিট হচ্ছে কি পূর্ণতা দেয়। ধরেন যে আপনার একটা ডার্লিং আছে, ওই ডার্লিংটারে যদি আপনি বিয়া করেন, তাহলে ওই বিয়াটা আপনার ডার্লিংটার লগে আপনার ভালোবাসাটার পূর্ণতা দিল। তো সেম হইতাছে কি, আপনি হায়ার টাইম ফ্রেম নিয়ে কাজ করতেছেন, 4 ঘন্টা 1 ঘন্টা এগুলো নিয়ে দৌড়াইতেছেন, বাট এই সব কিছুরে পূর্ণতা দিব হইতাছে এই 15 মিনিট। সো এই জন্য 15 মিনিটটা আমি এত ভালোবাসি, অনেক আগের থেকে আমি কথা কইছি। বাট কেউ যখন এগুলোর মজা বোঝা শুরু করবো, ওরে আর কেডা আটকায়, ঠিক আছে? আর এই যে ক্যান্ডেলটা রানিং আসছে, এই ক্যান্ডেলটা যদি ওরেও ব্রেকআউট করে দেয়, তাহলে আরও মজা, সোনায় সুহাগা। তাহলে কি হইতাছে এখানে, এই যে পুরো একটা ট্রেন্ডি পুশ দেখছেন, এই যে একটা পুরো ট্রেন্ডি পুশ আছে, এই পুরো ট্রেন্ডি পুশের মেইন ডিমান্ড কেডা? এই যখনই মার্কেট কোনো একটা ট্রেন্ড ভাঙে, তখন মার্কেট একটা কাজ করা ট্রাই করে, আর 50% একটা মেইন ডিমান্ড আছে,
আর এই 50%-এর নিচে আর একটা মেইন ডিমান্ড আছে যেটা অ্যারাউন্ড 70%-এর কাছাকাছিতে আসে, যেটা হচ্ছে আর মেইন ডিমান্ড। সো এই জন্যই আমার মার্কেটে ডিরেক্টলি আমার টার্গেট হইতেছে এইটা। যত মার্কেট উপরের সাইডে যাওয়ার কাহিনী থাকুক না কেন, মার্কেট ওর রেঞ্জগুলা ক্রিয়েট কইরা কইরাই যাবো, ওর সুইংগুলা ক্রিয়েট কইরা কইরাই যাবো, মার্কেট যাই করুক না কেন। দ্যাটস ওয়াই ঠান্ডা মাথায় ট্রেড করাটা বেশি বেনিফিটের। আর আগে অ্যানালাইসিস করা বেশি বেনিফিট। আমরা অ্যানালাইসিস করার আগেই জায়গা ট্রেড করার লেগা, এটা সবচাইতে বড় বোকামি। আমার আগে দুমায় অ্যানালাইসিস করবো আমি ট্রেডিং ভিউর মধ্যে, আমি ফুল কনফার্মেশন পাইতাছি, তারপর আমি ট্রেড নিবো। যদি আমার এসএল হিট করে লস হয় তাও খুশি থাকতে হইব, যদি টিপি হিট করে তাও খুশি থাকতে হইব। কারণ কি, আমি পুরো একটা প্রসেস ফলো করে আসছি, আমি জানি আমি কি করতেছি, আমি পুরো রুলসে আছি, আমি স্টেপ বাই স্টেপ সতর্কতার সাথে প্রত্যেকটা পদক্ষেপ নিছি। সো এরপরে এর চাইতে বেশি স্যাটিসফ্যাকশনের আর কিছু নাই। এগুলো হইতেছে ঘটনা। এখানে আমার এসএল যাইতেই পারে, আমার অলরেডি একটা এসএল গেছে জাস্ট 2 পিপসের একটা বাড়ির জন্য বা 5 পিপসের একটা বাড়ির জন্য। খারাপ এসএল না, কারণ 50 পিপসের এসএল ছিল, তো খারাপ কি হইতেই পারে। একটা সুইং ধর্মু সব শেষ, সব শেষ, ঠিক আছে। ইভেন এখান থেকে ধরেন যে মার্কেট আইসা এই একবার দেখেন, এটা কিন্তু একটা লাস্ট লেভেল ছিল, যেটা ব্রেক করার পরে মোটামুটি মার্কেটটা এদিকে ফার্স্ট টিপিএস হিসাবে কন্টিনিউ করতো। কিন্তু মার্কেট একজ্যাক্ট এই দিকে এত আসছে, বাট ক্লোজিং দিছে এইখানে, ব্রেকআউটটা হয় নাই। হয়েছে? হয় নাই। মার্কেটটা কোন জায়গার থেকে আসছিল? অলরেডি এখান থেকে আসছিল, দেন ওর এই সেলিংটা এখানে কন্টিনিউ করতে চাইছিল। এখন যেহেতু বিষয়টা হয় নাই, কোন জায়গার থেকে রিটার্ন করছে? এইখান থেকে রিটার্ন করছে। দেখেন তো, বডি কি ব্রেকআউট আসছে? আসে নাই। এটাই তো কাহিনী, এটাই তো মার্কেট আমার বলতেছে, যেহেতু বডি ব্রেকআউট আসে নাই, দেন এইখানে এত পুশ আসছে, এই পুশটা এখন আমার 1:2 ইজিলি দিব, বা এই জোনটারে আরেকবার কন্টিনিউ করতে আসবো। সেম দেখেন এইখানে এই ক্যান্ডেলটা কতটুকু পুশ দিছে, একটু পুশ দিছে বডি 70 পিপসের। এবার দেন টিভি কত পিপসের, এই জায়গার থেকে ডাইরেক্টলি অ্যারাউন্ড 70, 1/7 × 14, ঠিক আছে, অ্যারাউন্ড ডাবল 1:2। এগুলাই তো ট্রেড ভাই, এইগুলাই হইতেছে কেউ গুরুত্ব দেয় না বা হচ্ছে সিরিয়াস না এগুলা নিয়ে, বাট এইগুলাই হইতেছে রিয়েল ট্রেডিং, ঠিক আছে। এই যে 140 মানে 1:2, এই পুরাটা না, সরি, এই জায়গা পর্যন্ত, এই জন্যই বলি মিলতেছে না কেন। 1:2 কই গেল? এই যে এটা 1:2, এই যে এটা হইছে না ইজিলি, সব হইছে। সো মার্কেট বানাইবই, মার্কেট করবই, চলবো, মার্কেটের সিস্টেমে চলে, বাট আমরা ওই সিস্টেমের ভিতরে থাকি না। যত কাহিনী, যত প্যাচ, সব কিছু আমগোর ভিতরে। ওকে, সারা জীবন দেখবেন কত কত মানুষরে যে এত সুন্দর পিএনএল ড্র করে, যদি কেউ এত বড় ট্রেড ধরে দেখেন, দেখবেন যে এমন সুন্দর করে একটা পিএনএল ড্র করে রাখবো, এটা হইতেছে আমার ট্রেড, এই কাহিনী। বাট অ্যাকচুয়ালিটিতে কী দেখতেছে, ওই আসলে কী দেখা এই ট্রেডটা নিতেছে, কেন এত বড় ট্রেড বা এত ছোটো ট্রেড, ওটার পিছনে রিয়েল লজিক কী, ওইগুলো দুনিয়ার কেউ দেখাইব না। বললেও এমনভাবে বলবো যাতে আপনি না বুঝেন মার্কেটের সিক্রেট। বাট মার্কেটের টপ লেভেলের সিক্রেট দিতেছে বড় টাইম ফ্রেম। বড়রা যেদিকে দৌড়াইব, ঘুরা ফিরা এই সুডুগুলা সব ওই দিকেই দৌড়াইব, এই সুডু সবাই ওই দিকেই দৌড়াইব। ওকে, এই যে দেখেন এখন পর্যন্ত ব্রেকআউটটা দিতে পারেনি, ঠিক আছে। বাট একটু পরে দেখবেন যে এদিকে এসে হুট করে এই ব্রেকআউটটা দিব, আবার ট্রাই করবো যে এই যে এই প্রাইসটা আছে না, এই প্রাইসটারে মার্কেট কমপ্লিট করে তারপরে বাকি পুশ করার জন্য। ওকে, এইভাবেই মার্কেট পুশ করতে চায় নিজেরে বারবার। ওকে, সরি, এতক্ষণ অনেক কিছু বুঝাইতেছিলাম বা যেটা নিয়ে কথা বলতেছিলাম, সেগুলো হইতেছে যে আমি একটু ওই বাচ্চা কাচ্চা আসছিল, যার কারণে আমি একটু রেকর্ডিংয়ের ভয়েসটা অফ করে দিয়েছিলাম। এইটা হইতেছে একটা মাইনরিটি, জাস্ট কোনো ব্যাপারই না, বাট এইটা হচ্ছে আমার জন্য ধরে ইম্পর্টেন্ট, যেটা রেসপেক্ট করছে, ঠিক আছে। তো যদি এনি বাই চান্স আমি এখন কোথায় আছি, আমি এখন এইখানে আছি না, যদি এনি বাই চান্স মার্কেট আমার ধোকা দিয়াই দেয়, এই হাইটারে ব্রেক করে, তাহলে মার্কেটের প্রথম টার্গেট হইব, এটা তো জাস্ট মাইনরিটি, এটা পর্যন্ত হইতে পারে, বাট মেইন টার্গেট হইব এইটা। বাট যেটা হইলেও নিউ ইয়র্কে হওয়ার পসিবিলিটি আছে আমি মনে করি। দ্যাটস ওয়াই হয়তো বা কালকে হইতে পারে, আজকে না হইতে পারে, বাট মার্কেটের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবো মার্কেট কী করবো। বাট এইটা হইলে তারপরে আমি এই টার্গেট করাটা দেখবো। বাট যদি এটা না হইয়া, এই যে এটা দেখতেছেন এখানে একটা লো আছে, কোন লোটা আমি একটু জুম করি, এইগুলো আমি এতক্ষণ বলতেছিলাম, বাট ওই
ওই ভয়েসের যেই আওয়াজটা আছে, আওয়াজের যে ইয়াটা আছে সেটা মিউট করে রাখছিলাম, সাউন্ড মিউট করে রাখছিলাম, রেকর্ডিংয়ের একটু অফ ছিল। আচ্ছা যাক, এই যে সুইংটা দেখতেছেন না, এই সুইংটার যে এখন ব্রেকআউট করতেছে, এটা যদি করে ফেলায়, এটা যদি এখানে ক্লোজিং দিয়া দেয়, তার মানে হইতাছে ডেফিনেটলি এই সুইংটা বা এই ট্রেডটা আমার হইতে যাইতাছে। মানে ট্রেড যদি এই টিপি পর্যন্ত না আসে, তাইলেও খুব সুন্দর করে মার্কেট একটু পর্যন্ত আইসা এত বড় একটা মুভ দিব, তাও কিন্তু এই বড় মুভটাও কিন্তু অ্যারাউন্ড 250 পিপসের কাছাকাছি হইতে যাইতেছে। এটা কিন্তু হিউজ ট্রেড, ওকে। বাট আমার হিসাবে এই পুরা ট্রেন্ড ভাঙলে এই ডিমান্ডটার মার্কেট করার কথা। আর 50% যদি আরেকটা হয় এই রেসপেক্ট লেভেলটা, ব্যাপার না, মার্কেটের সিচুয়েশন দেখে হচ্ছে আমি ট্রেড ক্লোজ করবো, ঠিক আছে। আর আরেকটা বিষয় হইতেছে যেটা বলতেছিলাম, আমি এখানে যা বলতেছিলাম, এই যে পিএনএলটা আমি ড্র করছিলাম এখানে, এই যে পিএনএলটা দেখতেছেন, এই যে এটা আমি কেন ড্র করছিলাম, আর আমি এই কথাটা বলছিলাম একটু আগে যে এই লেভেলটা যদি মার্কেট ব্রেকআউটটা করে, তাহলে আরেকটা হইতে পারে একটা পুলব্যাক নিয়ে একজ্যাক্ট এইখান থেকে মার্কেটটা আবার সেলে পুশ করব, ঠিক আছে। যেই পিএনএলটা আমি এইখানে দিয়ে রাখছি, এই যে পুশ দেন। আর মাঝে মধ্যে রেয়ার কেসে মার্কেটটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেই সেই অ্যাগ্রেসিভের ক্ষেত্রে বা রেয়ার কেসে যে অ্যাগ্রেসিভটা হয় সেই ক্ষেত্রে মার্কেটটা ডিরেক্টলি সিঙ্গেল ক্যান্ডেল এইভাবে পুশ করে, এইভাবে না, এই যে এইভাবে পুশ করে। আর মাঝে মধ্যে জাস্ট এই কাজটা করে যে এই পুরা পুশ দিয়া একটা সুইং দেয়, দিয়ে আবার পুশ করে, এভাবে হয়। দ্যাটস ওয়াই আমি যা যা দেখছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেগুলো বলতেছি। আর আমি ছাড়া আর কেউ মনে করেন যে এইভাবে আপনার রানিং মার্কেটে বইসা, লাইভ মার্কেটে বইসা কীভাবে মার্কেট মুভ করব, কেন মুভ করব, এভরিথিং ডিটেইল খোলামেলাভাবে পই পই কইরা হিসাব দিয়ে দিব, ওই পই পই কইরা হিসাব দেওয়ার মানুষ আমি দেখি নাই আমার লাইফে, আমি আমার পুরো লাইফে দেখি নাই। আমার এত বড় ট্রেডিংয়ের কেরিয়ার এতগুলো বছরে আমি দেখি নাই কাউরে, একমাত্র আমি এক বান্দা যে এগুলা নিয়ে আলোচনা করতে পারে বা করে। যা করেই যাবেন, যে কোনো ইনফ্লুয়েন্সারে যাবেন, দেখবেন যে সুন্দর একটা পিএনএল ড্র করছে, হয়তো বা অল্প কিছু দেখায় আর ট্রেডও করতেছে, বাট কেন কোন লজিকে মেইনলি ওই ট্রেড করতেছে, ঠিক আছে, ওই কেন কোন দিকে কি করতেছে দেখবেন না আপনি, ওই জাস্ট আপনার শুরু টাইম ফ্রেমে ফেলায় রাখবো, ঠিক আছে। কেন কি আপনারা যদি এক্সপ্লেন করেও এমনভাবে এক্সপ্লেন করবো যাতে আপনি না বুঝেন, কারণ অনলাইন যার পিছিয়ে আপনার ঘুরতে হবে সারা জীবন, বিষয়গুলো হইতেছে এরকম। আর আমি কিন্তু একদম বড় টাইম ফ্রেম থেকে শুরু টাইম ফ্রেম সব ক্লিয়ার কাট বইলা দিছি কেন কি দেখতেছি, ওকে। 30 মিনিটেও যদি একটু যাই, এই যে 30 মিনিটের এই রিভার্সালটাই আমি ধরতে যেতেছিলাম, হ্যাঁ। আর এই রিভার্সালটার যে মেইন সুইংয়ের কাহিনী সেটা দিচ্ছে এইখানে। তার মানে কি বুঝতেছেন, ওই যে রিভার্স করার সেটা কিন্তু অলরেডি করছে, ওই যদি এখন এখান থেকে রিটার্নও করে, ওরে গালি দেওয়ার মতো বা বকা দেওয়ার মতো কেউ নাই, কারো সাহস নাই যে ওর একটা বকা দিব। কারণ কি, ওর যে রিভার্স করার ছিল সেটা করছে, আর এই রিভার্স অলরেডি আমার টিপি দিছে অ্যারাউন্ড 100 পিপস প্লাস, এই জায়গা পর্যন্ত টিপি 100 পিপস। তার মানে কি এই ট্রেডটা একদম সুপার ভ্যালিড একটা ট্রেড, ঠিক আছে। কিন্তু আমি যা দেখি এখন বাকি রইতেছে আপনার এক্সপিরিয়েন্সের উপরে, আপনি মার্কেটে সুইংগুলারে, মার্কেটে যে স্ট্রাকচার দেখাইছি গত ভিডিওতে সেইগুলারে কতটুকু বুঝেন। সো আমার ওই হিসাবে যদি মার্কেটটা এনি বাই চান্স এবার এই বায়ারের লেভেলটা, এটা কিন্তু লাস্ট বাইং লেভেল, এইটারে ব্রেক করতে পারে এই ক্যান্ডেলটা দিয়া, তার মানে বুঝবেন যে কোনো না কোনোভাবে আমি ডেফিনেটলি শিওর থাকবো মার্কেট আমার এই যে মার্কেট মেইন ডিমান্ড আছে, যেই ডিমান্ডের উপরে বেস করে এই পুরো ট্রেন্ড আসছে, সেই ডিমান্ডে মার্কেট কমপ্লিট করতে আসবে। ইভেন দেখেন আমি যেভাবে বলতেছি মার্কেট কিন্তু হিউজ পুশ করছে, অ্যারাউন্ড 1:2 টিপি অলরেডি আমার দিছে, আমি অলরেডি 1:2 টিপি পায়া রয়েছি, আমি চাইলে ট্রেডটা ক্লোজ করতে পারি। ইভেন আমি এখানে আরেকটা কথা বলছিলাম, এখানে একটা ব্রেকআউট আছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড M5 মেবি বলছিলাম, হ্যাঁ এই জায়গায়, এই যে এই হরিজন্টালটা ড্র করছি না, দেখেন এটা ট্যাপ করার সাথে সাথে টিপি টিপি যে টার্গেটটা সেটা হচ্ছে এই ব্রেকআউটের সাথে সাথে এই টিপি টার্গেটটা হচ্ছে মেইনলি কি কোনটা, এইটা যেটা অলরেডি মার্কেট হিট করছে 130-35 পিপসের কাছাকাছি করছে। তার মানে কি 1:2 এর আমার যে কাহিনী ছিল সেগুলো কমপ্লিট। দেখছেন আমি কিন্তু প্রপারলি বলতেছি এই ট্রেডটা তার মানে কি ভ্যালিড ট্রেড, বাট এই ট্রেডটা আমি আরও বেশি এক্সপেকটেশন কেন করতেছি, কারণ আমি একটা প্রপার সুইংয়ের আশা করতেছি, যেই সুইংটা এই যে পুরা ট্রেন্ড দেখতেছেন হইছে টোকিওর ভিতরে, এই পুরা সুইংটা যদি মানে এই পুরা সুইং যে দেখতেছেন এই পুরা সুইংটা বাইঙ্গা যে একটা রিভার্স করতে চাইতেছে, সেই মেইন রিভার্সের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে। একটা হইতেছে এই সিম্পল রিভার্স যেটা কন্টিনিউশন করে পরে, আরেকটা হইতেছে একদম মেইন মেজর রিভার্স যেটা হইতেছে মেইন সুইংটারে রিভার্স করে। আর আমার নজরে এই পুরোটা হইতেছে একটা মেইন সুইং, আর এইটা হইতেছে আর একটা রিভার্স। যদি এই রিভার্সটা আসলে আমি পাই, তাহলে এইখানে যে 400 পিপসের টার্গেট আমি করতেছি, ডেফিনেটলি আমার সেই 400 পিপসের টিপি হয় দিব। দ্যাটস ওয়াই আপনারা আলাদা করে ট্রেড করতে দেখেন, অগর চাইতে বেশি বড় বড় টিপি আমার হয়, কারণ আমি অনেক ধরনের স্টাইলে ট্রেড করি, আমি স্ক্যালপিংও করি, আমি ইন্টারডেতেও করি,
আমি সুইংয়েও করি। এটা যদিও এত বড় সুইং না, এটা জাস্ট ইন্ট্রাডে টাইপের একটা সুইং, যেটা আমি দেখাইতেছি। যেহেতু এটা টোকিওর একটা সেশনে মুভ করছে ইন্ট্রাডে, আজকে দিনের ভিতরেই এই সুইংটারে কমপ্লিট করে তারপরে মার্কেট মুভ করব। তার মানে কি, এইটা যেটা দেখতেছেন আপনি, এইটা আমি ইন্ট্রাডের ফ্যাসিলিটিসে করতেছি। বাট সুইংয়ের ফ্যাসিলিটিসে তো অন করতাম যখন আমি ডিরেক্টলি H4 এর টাইম ফ্রেমে আর H1 এর টাইম ফ্রেমের ভিতরে বয়ে থাকতাম। মেইনলি H4 এর টাইম ফ্রেমে বইতাম। যেমন আমি যদি একটা জিনিস দেখাই, যদিও সুইং ট্রেডটা আমি এখন মন মতো সুইং ট্রেড তখনই করি যখন মন মতো পাই, ঠিক আছে। এদিকে যদি একটু আসি, সুইংয়ে ট্রেড করার মতো জায়গা কোনটা ছিল আমার? সুইংয়ে ট্রেড করার মতো জায়গা ছিল আমার এইটা, দ্যাটস ওয়াই এইটা হিউজ ছিল, ঠিক আছে। ইভেন এইটারা যদি ব্রেক করতে পারে, এই ধরনের এইখানে আসতেছে না, এইটার পরে যে এখান থেকে পুশটা দিব বাইংয়ের, সেই পুশটা থাকবো আমার H4 এর সুইংয়ের পুশ। কারণটা কি, আমি যা মনে করি কোনো না কোনোভাবে একটা হাই পসিবিলিটি আছে এবার যে মার্কেটের বায়ারটা এখান থেকে ঘুরছে, এইটার পরে যদি এখান থেকে কোনো একটা বাইং আসে, সেই বাইংটার আমি হোল্ড করবো H4 এর সুইংয়ের খাতিরে। আর ওই সুইংটা আমার এইটা এইটা H4 আমি উইকলি অ্যানালাইসিসে যা দিছি ওইগুলো আমার থাকবো টার্গেট। এবার বুঝতেছেন আমি উইকলি অ্যানালাইসিসে কেন এত বড় বড় টার্গেট হিট করি? কারণ আমি অনেকগুলো স্টাইলে দৌড়াই মার্কেটের সাথে। এইগুলো হইতেছে সিক্রেট, ধরতে পারেন আমার ট্রেডিং লাইফের সিক্রেট বা আমার ট্রেড করার সিক্রেট, ঠিক আছে। আর এই যে ছোটো ছোটো যেগুলো দেখেন না, এগুলো থাকে হচ্ছে আমার স্ক্যাল্পিং। ওইগুলো কি থাকে, ওইগুলোর ভিতরে স্ক্যাল্পিং থাকে। দেন হইতেছে আবার কী থাকে, যদি ধরেন যে M15-এর একটা সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেড ধরলাম, M5-এর একটা সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেড ধরলাম, অথবা M30-এর একটা সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেড ধরলাম, সেইগুলো হইতেছে আমার কি স্ক্যাল্পিং। আর ইন্ট্রাডে কোনগুলা, এই যে আমার ইন্ট্রাডেতে এই যে পুরা পুশটা করতেছে, আজকেই আবার একটা হিউজ সেল আইসা এইখান থেকে যে আরেকটা নিব, এইটারও আমি টিভি ধরবো। এরপরে যে পুশটা করবো যদি এটা মন মতো হয় তাহলে ওই পুশটারও ধরবো। এটা হচ্ছে আমার মেইন ইন্ট্রাডে, যেটা স্ক্যাল্পিংয়ের চাইতেও বড় হোল্ড করা হয়, কারণ 2-3 ঘন্টা 4 ঘন্টা প্লাস হচ্ছে, মাঝে মধ্যে 5-6 ঘন্টাও। বাট টিপিটা ওইরকম বড় বড় হইব, ঠিক আছে। টিপি দেখা গেছে অ্যাভারেজলি হয় 200 পিপস ইন্টারডের ক্ষেত্রে, দেন হচ্ছে 250 পিপস, 300 পিপস, 300 পিপস, 400 পিপস হয়ে যায়, মাঝে মধ্যে 500 পিপস হয়ে যায় মার্কেটের বেশি মুভ থাকলে। আর এর বড় যেসব মুভ দেখবেন, বুঝবেন যে সেইগুলো আমি সুইং ক্যাপচার করছি, H4 এর সুইং, যেটা একদম মেইন সুইং ট্রেডিং, যেটা আমি ডাইরেক্টলি বলি সুইং ট্রেডিং। ঘটনা বুঝছেন? স্পেসিফিক্যালি আমি মার্কেটে সুইংয়ের উপরই কাজ করি, দেড়শো এত বড় বড় টিপি হয়, কিন্তু ওই সুইংটারে আমার 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 নজরে আবার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে বাক করা। এগুলো হইতেছে ঘটনা। ওকে, দেখেন আমি যা যা বলতেছিলাম, আমি পিএনএল একটু দিকে আনি। এই যে মার্কেট কিন্তু সেমভাবে পুশ করতেছে, ঠিক আছে। এখন এমন হইতে পারে, এই যে এখানে যেহেতু একটা বায়ারের পুশ আসার কথা, এই বাইংয়ের পুশটা আসলো, এখানে ট্যাপ করলো, তারপর আবার সেল আসলো, হইতে পারে না? এমনই হইতে পারে। দ্যাটস ওয়াই আমি এই যে পিএনএলটা দেখতেছেন এটা ড্র করে রাখছি, কারণ আমার হিসেবে এইভাবেই মার্কেটটা পুশ করার কথা। দেখি কি করে। বাট এটা যেটা দরকার ছিল এটা আমার এখন দরকার নেই আর। এখানে যা করার সব করে ফেলাইছে, বাকিটা থাকুক, মার্কেট চলতে থাকুক। আর আজান দিছে, আমি একটু নামাজটা পড়তে হইব, তো কিছুক্ষণ ভিডিওটা রেকর্ডিং চলতে থাকুক, আমি নামাজটা পড়ে আসি। ওকে, নামাজ শেষ হইতে হইতে দেখি যে দুর্ঘটনা একটা ঘইটা গেছে। কিছুই করার নেই, এটা হইতাছে ট্রেডিং এর একটা পার্ট। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রেডিং এর একটা পার্ট। সো এইখান থেকে যে পসিবিলিটি ছিল, আমি একটা কথা বলছিলাম যে এইখান থেকে যখন আমি এখানে M15-এ মেবি একটা এরিয়া দেখাইছিলাম, M15-এ, হ্যাঁ, M15 একটা এরিয়ার কথা বলছিলাম না, যে যখন এই যে এই লেভেলটারে মার্কেট পাস করে ফেলাইবো, আমি আমার এই ট্রেডটা ব্রেক ইভেনে ছেড়ে দিব। কেন ব্রেক ইভেনে ছেড়ে দিব বলছিলাম?
এটাই ছিল ঘটনা, কারণ আমি জানি যখন এই এরিয়াটার মার্কেট পাস আউট করতে পারবো, তখন যদি ওই রিটার্ন করে, যদি এই ট্রেন্ডটারে কন্টিনিউ করার থাকে তাহলে এইটার থেকেই কন্টিনিউ করব। যদি আমি নামাজ পড়তে গেছিলাম, বাট কিছু করার নেই, এইটার থেকেই কন্টিনিউ করব যদি কন্টিনিউ করার থাকে। আর আমি বারবার বলছি, ইভেন আমার পিএনএলটাও দেখবেন যে এই দিকে আছে, ঠিক আছে। আর যদি না করার থাকে, এখানে কি বলছিলাম, একটা বাইরের এরিয়া আছে, মেইনলি এই জায়গায় আছে ওই এরিয়াটা পুরোটা, বাট পুরা পুশ আসবো এইখান থেকে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফিবোনাচির একটা 50%-এর লেভেল বলতে পারেন এই পুরা সুইং এর। কিন্তু কোনো না কোনোভাবে আমার টার্গেট ছিল যদি এই ট্রেনটারে প্রপারলি ভাঙতে পারতো, এই ট্রেন কিন্তু প্রপারলি ভাঙতে পারে নাই। যদি ভাঙতে পারতো তাহলে আমার এই টিপিটা দিত 400 পিপসের, আর আমি টার্গেট রাখছিলাম, আর আমার একটা কনফিডেন্স ছিল যে এটা দিব। বাট আনফর্চুনেটলি হইতেই পারে, কারণ মার্কেটের টার্গেট এখন হিউজ উপরের দিকে। সো এখন মার্কেটের টার্গেট আর কিছু করার নেই, তাহলে আমার ব্রেক ইভেন গেছে আমার এই ট্রেড থেকে। আর ব্রেক ইভেন গেছে গেছে, এটা প্যারা নাই, কিন্তু আমি ট্রাই করছিলাম। হ্যাঁ, আমি যদি চাইতাম তাহলে আমি কিন্তু টিপি এখানে রাখতে পারতাম, আমি চাইতাম টিপি আমি এখানে রাখতে পারতাম, আমি চাইতাম যদি নামাজে না থাকতাম তাহলে এইখান থেকে এই মুভ করার পরে কাটতে পারতাম, এদিকেও টিভি বুক করতে পারতাম, বা এই যে বটম আছে এটা লো, এটা লোতেও টিভি বুক করতে পারতাম। বাট আমি এইখানে কেন রাখছি, কারণ এটা হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন বলতে একটা কথা আছে, আর আমার অ্যানালাইসিসের উপরে যথেষ্ট বিশ্বাস আছে। বাট মার্কেট যদি রিটার্ন করে তাহলে কিছু করার নেই। বাট একটা পসিবিলিটি ছিল, যদি আমি 30-তে আসি তাহলে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই লোটাই ছিল ওর ফাইনাল লো, ঠিক আছে। যেটারে ওই ব্রেকআউট করতে পারলে ডেফিনেটলি শিওর দিত এটা। হ্যাঁ, অনেকে বলবো ব্রেকআউট করছে, বাট ব্রেকআউট করছে ভাই, কিন্তু ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় আছে দেখেন। এই ক্যান্ডেলের ক্লোজিং এর পরে মার্কেট ডেফিনেটলি বইলা দিছে যে মার্কেট এখন পুশ উপরের দিকে, কিচ্ছু করার নাই। সো এইগুলো হইতেছে ঘটনা, ব্যাপার না। আর একটু H1-এ আসি, সরি H1-এ আসি। এই হইতেছে ঘটনা, দেখেন পুরোটা সুইপ করছে মার্কেট, ঠিক আছে। এই সুইপের ঘটনাগুলা থেকে যারা বাঁচতে পারবো, ওরা খুব ভালো ভালো ট্রেড নিতে পারবো ভবিষ্যতে ইনশাল্লাহ। বাট এসএল হয়েছে ব্যাপার না এটা, আর এসএল বলে ব্রেক ইভেন হয়েছে, আর একটা এসএল হয়েছে ব্যাপার না, এটা পুরোটাই ঠিক হয়ে যাবো। ইভেন আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এখানে আমি একটা জিনিস ড্র করছিলাম, আমি একটু দেখাই। এই যে এইটা, হ্যাঁ, এইটার যে টার্গেটটা ছিল, আমি একটু M5-এ যাই। এই যে একটা কথা বলছিলাম না, একটা পসিবিলিটি আছে যদি এখান থেকে ওই রিটার্নটা করে তাহলে একটা ট্রেড হওয়ার পসিবিলিটি আছে। সো যদি এই ট্রেডটার যে রিস্কটা বলছিলাম, এটার ভিতর থেকে একটা বুলিশ পুশ আসার কথা, আসছে এই বুলিশ পুশ। আর এই বুলিশ পুশ হইতেছে ওই বুলিশ পুশ, যেই বুলিশ পুশের কথা আমি শুরুতে ভিডিওর শুরুর দিকে বলছিলাম। এই যে, ঠিক আছে, এই রিস্ক নেওয়া যায় এই ট্রেডটা থেকে। এই ক্ষেত্রে আবার এখানে কিছু টিপি টার্গেট আছে। এই যে এক্সাক্ট এখন যে জায়গায় আসছে না, এইটা হচ্ছে আর ফার্স্ট টিপি কমপ্লিট, এইটা হচ্ছে ওর সেকেন্ড টিপি, এটা হচ্ছে ওর থার্ড টিপি, এটা হচ্ছে ওর ফোর্থ টিপি, ঠিক আছে। এটা 1 2 3 4, এইগুলো হইতেছে ওর টিপি গুলা, ওকে। যাক, মাঝে মধ্যে সবসময় যে টিপি পাবো এটা কোনো কথা নেই, মাঝে মধ্যে এসএলও খাইতে হইব, এই ভিডিওতে আছে ওইটার জন্য, ব্যাপার না, চিল।